নাটক কি গেরো, লেখক বনানী মুখোপাধ্যায়। শুরু করছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঠিক পৌঁছে গেছো তো? ওকে। আরে না না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে ধুর, হাঁটতেই পারছি না তো বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। আরে এটা কি? আগে তো কোনোদিনও দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কি? আ তোমার সেই রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর ডাকতেনি বলছি তো বেরোবো না, তবু এক কথা জ্ঞান 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 জ্ঞান। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা ঠিক বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু কইনি নাই। ওই যে চা এনে দিলে না, তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময়ে খাইতে দেওয়া, এই সব তো ওই কর্তব্যের ভিতরই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো আর জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে। তুমি এখন কাজ করো, হ্যাঁ, আমি একটু লেখার চেষ্টা করি, আমার আবার এইটি কাজ। জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বইসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লাগবার তো দরকার নেই। ওইটা ওই ব্যথাটা আগে সাইডা যাও, তারপর আবার লিখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়েরও একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লুম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই, না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। এটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটেই থামতে চাইছে না, লাইনের থেকে লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিল! মুশকিল কিছু নাই, চিন্তার ব্যাপার হইল আমার একটা জামাই বাবু আছিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি না। একদিন মনে হইল যাইতো জামাই বাবুর পিছনে গিয়ে খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কোন তো? আরে আরে, আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? আরে বিরক্ত হইেন না দাদা বাবু, বিরক্ত হইেন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কি? খাইছে, আপনি পদ্মরেই চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন সুপি সুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমারে আমারে বউ দিদি কইছিল না, উনি তো লেখন, এখন লাগতেছে, তাই সুপি সুপি দেখায়, ডিস্টার্ব করার দরকার নাই। গুড, ওটা আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও দেখি। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো আর কি, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রাইনা রাইনা তো বউ দিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাই করি। আচ্ছা, আপনি কেমন ভাই পছন্দ করেন? জুড়া জুড়া না গলা গলা? একটা সিটি জুড়া, দুই সিটি গলা, কোনো চিন্তা কইরেন না। কিন্তু এবার তো একটা চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে
আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলেও তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? মানে মানে কার হজম? আপনার হজম, আবার কার? ওই বা আমার তো আবার ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরই একখানা বড় কইরা ঢেক, ব্যাস। আপনার হয় ঢেক। সেটা আবার কি? কি যে সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই আপনার কি খাবার পরে ঢেক ওঠে? মানে খাবার পর কি হয়? ও কি যেন কোন আপনারা, হ হ ঢেকু ঢেকু। তা ঢেক ঢেক করছে কেন? ঢেক ঢেক করছে কেন? না, জানি না, জানি না ওসব ঢেক পেক হয় কিনা জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আইসা, আপনি টিভি দেখেন না? দেখি, কিন্তু কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়। এই ডিগবিজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুইখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর একটা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুইখান কি কইরা উপরে উঠায়? দেখবেন? এই না না না, একদম না, একদম না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। তুমি তো যাও, যাও এখান থেকে, বুঝি যাও, শিগগিরই যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তোমার কানে কম শুনি না? আর আপনি যাও কইলেই তো আর হইব না। বৌদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। এই খবরদার, খবরদার বলছি, আর একটা কথাও বলবে না। তুমি কে হে? কে হে আমার গার্জেন এসেছো? হ্যাঁ, আমার হাত ধরে বাথরুম নিয়ে যা। বাথরুম? সর্বনাশ, সর্বনাশের আর বাকি কি রইল? হ্যাঁ, খাইছে রে, কিনার তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হইছে। খাইবেন দাদা বাবু চিনির জল? দাদা বাবু, দাদা বাবু গো, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন 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 হঠাৎ হঠাৎ বাথরুম যাবো কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেইটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাত ধইরা থাকবো। শাট আপ, শাট আপ। অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি এবার যাও তো, আমি আর পাচ্ছি না। দেখো, দেখো চম্পাবতী, না কি জানো একটা আরে সম্পাবতী আবার কে? খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি সম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? আমাকে জ্বালাচ্ছ কেন? আপনি কি কিছু কইলেন? না দাদা, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন কেন? কোনো তো পরিশ্রমই করলেন না। আমার তো বিশ্রাম কেন? আমার ইচ্ছে আমি রেস্ট নেব, যা ইচ্ছা তাই করব। দয়া করে আমার কানের সামনে আর জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান করো না তো। একটা কথা চাই বুঝি না, করতে একটা পাগল গচিয়ে গেছে। শোনো শোনো, আমার পায়ে এমন কোনো ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই এই একদম মুখে মুখে কথা বলবে না। তুমি যাও, যাও এখান থেকে, আমার তোমাকে কোনো দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কোন চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? এরে, এ তো রীতিমতন ঝগড়া করছে। শোনো শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাঁচনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গি, খাবারের থাল উল্টাইয়া দিই। একজনের বাসাতে তো টিভি ভাঙ্গা দিছিলাম। কি সর্বনাশ!
ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বউ দিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বউ দিদি কইলো দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না, তাই আমি আইছি। কি কেলেঙ্কারি, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও মাগো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ওরে বাবা রে, ওরে বাবা। ভয়ের কিছু নাই দাদা বাবু, ভয়ের কিছু নাই। শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি 2-3 বার জোরে জোরে কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরা দিছি, অন্যরে কিন্তু ছাড়ি না। ভগবান, অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারিও নাই ধরিও নাই, খালি কইছি আমি পাগল, পুরা না, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হইছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এত দেখি ঘুমাইয়া পড়েছে, তাই একটু ঘুমা, তারপর বাথরুম লইয়া যাব। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া। এই না 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 না, আমি আমি বাথরুমে যাব। ওমা, এই তো দেখি ঘুম ভাঙে গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরে, হাত ধরে। চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান যান, বাথরুম যান। ঠিক আছে, দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বইসা আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। এই না মানে বাবা, না না কি না? না মানে হ্যাঁ হ্যাঁ মানে দরজা খোলা রাখবো? হে ভগবান, কি সর্বনাশ করলে আমার শালা ফুল পিসির জামাই। তুই আর আসবার সময় পেলি না। এই যে দেখছি দরজার গোড়ায় গ্যাঁট হয়ে বসে পড়েছে। আচ্ছা আচ্ছা, আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো? না না, বড্ড লোক জানাজানি হয়ে যাবে। না, কিন্তু আর যে সহ্য হচ্ছে না। কি হলো? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? হ্যাঁ, এইবার শুনতে পাইতাছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন দাদা বাবু? গামু। এই না না মানে কি কইলেন? গামু। আচ্ছা, আমি জোরে জোরে গাইতে আসি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। দাদা বাবু, ভয় কইলেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, ভাঙা নৌকায় চড়তেন না। নমস্কার।